190তম প্রতিষ্ঠা দিবসে সামনে 143 নম্বরের পৌরমাতা কি শান্তির বার্তা দেবেন? আজকে খুব আনন্দের দিন, খুব গর্বের দিন, খুব খুশির দিন। দ্য চার্চ অফ এপিফ্যানি 190তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে এখানে গির্জে ঘরে ঈশ্বরের অধিষ্ঠানে পবিত্র উপাসনালয়ে উপস্থিত ছিলেন স্বয়ং মোস্ট রেভারেন্ড ডক্টর পরিতোষ ক্যানিং। তিনি কলকাতার বিশপ এবং মডারেটর। খুব সুন্দর বার্তা দিয়েছেন মানুষকে, যে প্রভু যীশু খ্রিস্ট যে বার্তা দিয়ে থাকেন মানুষকে, যে মানুষকে ভালোবাসো মানে আমাকে ভালোবাসো, সেই বার্তাই কিন্তু তিনি মানুষের মধ্যে পৌঁছে দিলেন। আর প্রত্যেককে জানাবো হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা জানাবো। সকল গুরুজনকে প্রণাম আর শ্রদ্ধা, সমবয়সী আর ছোটদের অনেক অনেক আদর ও ভালোবাসা। নতুন বছর, নতুন সূর্যোদয়, নতুনভাবে পথ চলা। আর এই নতুন বছরে চলুন না বন্ধুরা, মনের অন্ধকার সমাপ্ত করি আর আলোর দিশারির পথে হাঁটি। প্রভু যীশু খ্রিস্ট যে বার্তা দেয়, প্রেমের বার্তা, ভালোবাসার বার্তা, বন্ধুত্বের বার্তা, সব কিছু মনোমালিন্য ভুলিয়ে দিয়ে বিশপ মশাই স্বয়ং যে বার্তা দিলেন প্রত্যেক মানুষকে, যে 2026 সালে যা কিছু আগে ঘটে গেছে তা সমাপ্ত হবে, আর 2026 সালে প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ আশীর্বাদে প্রত্যেকে পরিপূর্ণ হয়ে উঠবে প্রত্যেকের জীবন। এটাই সব থেকে বড় বার্তা। আর মানুষকে সাথে নিয়ে চলতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, সুব্যবহার করতে হবে। এই বার্তা তিনি মানুষের মধ্যে পৌঁছে দিলেন। এই বার্তা আমরাও মানুষের কাছেই পৌঁছে দিই। আজকে চার্চের 190তম প্রতিষ্ঠাতা দিবসে কি বলবেন? আমরা বিশেষ সময় যখন আমরা এই চার্চ অফ দ্য এপিফ্যানি ঠাকুরপুকুর অঞ্চলে 190 বছর আগে স্থাপিত হয়েছিল, তখন তো পরিবেশ আমরা সবাই জানি কী অবস্থা ছিল। সেই সময় বলা হতো ঠাকুরপুকুর মিশন, পরে জেমস লং গির্জা বলা হতো, এবং এই মণ্ডলী প্রচুর সেবামূলক কাজ করেছে। সেই সময় যখন অভাব অনটন সারা অঞ্চলে ছিল, সেই সময় মণ্ডলী দাঁড়িয়ে বহু মানুষের পাশে দাঁড়িয়েছে। বিশেষ করে আহার, শিক্ষা এবং স্বাস্থ্যের প্রতি তারা লক্ষ্য রাখার চেষ্টা করেছে। পরে আস্তে আস্তে ডেভেলপ হয়ে চার্চ অফ দ্য এপিফ্যানি নামে নামাঙ্কিত হয় এই মণ্ডলী। চেষ্টা করছে এখনও পর্যন্ত তারা মানুষের পাশে থাকতে। আর বিশেষ যে বার্তা এই মণ্ডলী, সেটা হলো আনন্দ, শান্তির যে বার্তা, সেই শান্তির বার্তা এরা প্রত্যেক মুহূর্তে লোকেদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন এই জন্যই, যেন প্রত্যেকটি মানুষের মধ্যে আনন্দ এবং শান্তি থাকে। আর এটা চেষ্টা করছে মণ্ডলী এই সংবাদ তাদের কাজের মধ্য দিয়ে, প্রচারের মধ্য দিয়ে করতে।